আমরা এসব কাজ করে আসছি। আপনি এবং আপনার রাসূল আমাদের পর এগুলা কাজ ফরজ করছিলেন। এসব কথা আপনি কবরে যেয়ে বলবেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাত দেয়, এইভাবে করুণা করে বলবেন যে আমরা এইসব ফরজ কাজগুলো করে আসছি, আমাদেরকে আপনি জান্নাতবাসী করুন। আর আপনার মৃত্যু হওয়ার পরে এই যে মানুষের যে মৃত্যুটা আপনি আপনার হাত দিয়ে নিচ্ছেন, আল্লাহ তাআলা কি এই দায়িত্বটা আপনার হাতে দিছে একটা মানুষকে খুন করার জন্য? এই দায়িত্বটা তো আমাদের দেয় নাই। আল্লাহ তাআলা জন্ম দিছে, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবে। এই ভিতরের রুহুটা উনি দিছে, এটা শুধু উনারে নেওয়ার দায়িত্ব। কখন নিবে না নিবে, একটা মানুষের রিজিক কতদিন রাখবে, কতদিন রিজিক খাবে, কতদিন দুনিয়াতে থাকবে, এটা উনার দায়িত্ব, আমাদের কারো দায়িত্ব না। একটা মানুষকে মারে ফেলানোর দায়িত্ব আমাদের না। তো কথাগুলো একটু ভালোভাবে শুনবেন আমার। আমি এভাবে কোনো দিন ভিডিও করি নাই, এভাবে কোনো দিন বলিও নাই। আজকে বলতে হচ্ছে কিছু কিছু অমানুষের জন্য, যারা মানুষ হয়েও অমানুষ। তো কবরে যে আমরা এটাই বলবো যে আমরা এসব করে আসছি, আপনি আমাদেরকে জান্নাতবাসী করুন। মৃত্যু শুধু আমরাই ওদেরকে দিচ্ছি, আমরা তো মরবো না, তাই না? আপনারা সতর্ক হন ভাই, আমি আপনাদেরকেই বলছি, আপনাদের ভালোর জন্য বলতেছি। কবরের যে অন্ধকারটা, এটাও আমি একটু পরে বলি। আর একটা বিষয়, দুনিয়াতে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ আমাদের দেশে, তো একজন একজনের হাত কাটে ফেলাচ্ছে, পা কাটে ফেলাচ্ছে, গলা কাটে ফেলাচ্ছে, মারে ফেলাই দিচ্ছে। এসব তো করতেছেই, তার পাশাপাশি কী করতেছে এটা আপনাদের বলি। কারো বাপের জায়গা জমি আছে অনেকগুলা, কারো বাপের নাই, সংসার যাচ্ছে কি না? এখন ভাই ভাইয়ের জমি মারে নিচ্ছে 1 শতক 2 শতক। এটা তার আগে আমি বলি, আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করবে আপনি যদি পাপ করেন। পাপ করে শয়তানের ধোকায় যদি আপনি পাপ করে সেটা বুঝতে পারে, আল্লাহ তাআলার দরবারে যেয়ে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করবে। তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, অবশ্যই আপনাকে মাফ করবে। কিন্তু জানে শুনে সব কিছু করার পরেও যদি আপনি এসব করতে থাকেন, এখানে আপনার কোনো মাপ নাই। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো দুইটা কথা আমি, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে সব কিছুর মাপ হবে, দুইটা জিনিস যদি করেন আপনারা, এই দুইটা জিনিসের মাপ কখনোই হবে না। 1 নাম্বার হলো, ভাই যদি ভাইয়ের অথবা চাচার অথবা চাচতো ভাইয়ের চাচতো চাচার জায়গা জমি 1 শতক কি 1 হাত মারে খায়, 1 হাত ছিনিয়ে নেয়, ওইটা নিজে ভোগ করে, এটার কৈফিয়ত মৃত্যুর পরে আপনি দিতে পারবেন না। আল্লাহ তাআলা নিজে বলছে এটা আপনি দিতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, একজন ইনকাম করতেছে, ইনকাম করে হালাল পথে ইনকাম করতেছে, আপনি ওর রিজিক ছিনিয়ে খাইয়ে নিচ্ছেন, ছিনতাই করতেছেন, ডাকাতি করতেছেন, দোকান ভাঙচুর করে মালামাল নিয়ে চলে যাচ্ছেন। এই যে হারাম খাওয়াটা, এটাও আপনার কোনো দিন মাফ হবে না। এখন এই দুইটা যেহেতু আল্লাহ তাআলা বলছে, তো আমরা অবশ্যই সতর্ক হব, হালাল পথে ইনকাম করব, হালাল পথে খাবো, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করব, নবীজির সুন্নত ফরজ এবং কি ওয়াজিব সব কিছু মিলেই মেনে চলার চেষ্টা করব। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, তো আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, এটা আমরা সবাই জানি। তো আমরা মুসলমান হয়ে মুসলমানকে দাম দেই না, গরিব হোক গরিবকে গরিবের মতো দেখি, বড়লোককে বড়লোকের মতো দেখি। এই ধ্যানটা, এই চোখের যে নজরটা আপনার, এটা একটু আপনি ঠিক করবেন। মানুষকে মানুষ ভাববেন, সে গরিব হোক কি বড়লোক। এই কথাটা আপনাদেরকে আমি আরেকবার বলি যে সবাইকে সমান চোখে দেখবেন। তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী শিক্ষা দিয়ে গেছেন?
ওনার হাদিসগুলা যদি আমরা প্রচার করি, হাসরের দিন উনি আমাদের বিপদের সময় শাফা দানকারী হিসেবে থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে মসজিদ, মন্দির অনেক কিছুই বানাইছেন, যার ধর্ম যেটা সেটা সে পালন করতেছে। কিন্তু আমাদের যেটা ধর্ম, আমরা কি সেটা পালন করতেছি? 5 ওয়াক্ত নামাজ পড়তেছি কি আমরা? 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, শুক্রবারের নামাজটাও ঠিকমতো আমরা পড়ি না। এই হলাম আমরা মুসলমান। তার জন্যই আমি বললাম যে আমরা মানুষ হয়েও অমানুষ। কথাটা খারাপ লাগলো, এটাই সত্যি। কথাটা আপনাদের খারাপ লাগতে পারে, আর আপনাদের মনে যদি আমার কথাগুলো শুনে কষ্ট পেয়ে থাকেন, আমার কথাগুলো শুনে যদি আপনারা আমাকে খারাপভাবে থাকেন, সেটা আপনাদের ব্যাপার। তবে কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করবেন। মাফ চাইলাম আমি মন থেকে। আমি এসব কথা বলতে চাইনি, তারপরেও বলতে হচ্ছে। তো কবরে যেয়ে আমরা কি হিসাব দিব আগে? আল মুসলিমু আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আর আমরা মুসলমানকে মারে ফেলাচ্ছি। এই হিসাবগুলা কবরে যেয়ে দিব। যেটাই হোক, আপনারা মানুষকে মারে ফেলাচ্ছেন, এটা আপনাদের অধিকার নাই, এটা আপনাদের দায়িত্ব না। অনেকভাবে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে, অনেকভাবে আবার মানুষের জান নিয়ে নিচ্ছে, আপনারা সবই জানেন। তবে আমাদের কোনো এটাতে হাত নাই। মানুষকে দুনিয়াতে নিয়ে আসা এবং কি মানুষকে মেরে ফেলা আমাদের কোনো দায়িত্ব নাই। সেটা ওনার দায়িত্ব, উনি পালন করবে। আমাদের সবারই মৃত্যু হবে একদিন, যেহেতু জন্ম নিছি, মৃত্যুবরণ করতে হবে, এটা মানতে হবে। আর আপনি যে অমর হয়ে আসছেন, দুনিয়াতে বাঁচে থাকবেন, এটা আপনি ভাবিয়েন না। তো পাপ কাজটা একটু কম করবেন। পাপ তো সবাই করে, আমরাও করি, আমিও করি। পাপ হয়ে যায়, মানুষ করে না, পাপ হয়ে যায়। তবে সেটা মাপ চাইতে হয়, নামাজ পড়তে হয়, দোয়া করতে হয়, বাপ মার জন্য, ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজন, এবং যারা পৃথিবী ত্যাগ করে কবরে চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। আর এখন আমরা যে কবরে যাব, আমাদের জন্য কে দোয়া করবে? আপনি যে খারাপ কাজগুলো করে যাবেন, 10টা লোক আপনাকে নিন্দা দিবে যে ওই লোকটা ভালো ছিল না, 2-4টা মার্ডার করছে, 2-4টা ধর্ষণ করছে। কেউ আমাদের জন্য দোয়া করবে না। যদি আপনার ছেলে ভালো হয়, আপনার ছেলেও আপনার কবরের পাশে যেয়ে দোয়া করবে না। এটা মাথায় রাখিয়া। ভালো ছেলে হন, ভালো গার্জেন হন। বিয়ে শাদী করলে তো ছেলে আপনারও হবে। ভালো দায়িত্বশীল একটা গার্জেন হন। দেশের সেবা করুন, দেশের ক্ষতি করিয়েন না। আমাদের মুসলমানদেরকে দেখে এখন অনেক ধর্ম আমাদেরকে দেখে হাসতেছে, হাসাহাসি করতেছে। কারণ আমরা নমরুদ এবং ফেরাউনের থেকেও খারাপ হয়ে গেছি। মানুষকে মারতে কোনো কিছু মনে করি না, মানুষকে মারে ফেলাচ্ছি, কোনো কিছু মনে হয় না। তো সেটা যাক, সেদিক আর না যাই, অনেকক্ষণ কথা বললাম। তো